নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কিরাম কেমন দামি হয়েছেন, কেমন সম্মানিত হয়েছেন, কেমন ইজ্জতের মালিক হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক সাহাবী আসছে, নতুন মুসলমান হয়েছে। জিজ্ঞাসা করতেছেন, নবী আমাকে আপনি একটু জিনার হুকুম দেন, অনুমতি দেন, আমি জিনা করব। সাহাবায়ে কিরামের তো মন মিজাজ গরম, যে নবীর সামনে জিনার অনুমতি চায়। দেখেন রহমতের নবী কেমন। সাহাবায়ে কিরাম বলতেছে, চুপ থাকো তোমরা। যুবককে বলতেছে, যুবক বসো, আমার দুইটা প্রশ্নের জবাব দাও। এক নম্বর প্রশ্ন, যুবক তুমি যেই কাজ করার নিয়ত করছো, ওই কাজটা যদি তুমি কোনো মেয়ের সাথে করো, ওই মেয়েটা তো কোনো ভাইয়ের বোন, ঠিক কিনা? যুবক বলতেছেন, রাসূলুল্লাহ হ্যাঁ। তখন আল্লাহ রসুল বলছে, দেখো তোমার বোনের সাথে যদি কেউ এরকম কাজ করে তুমি কি করবা? যুবক সাথে সাথ তরবারি বের করে বলতেছেন, পয়গম্বর এই তরবারি দিয়ে একটা আঘাত করে ওর গলা দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী বলতেছেন, তুমিও তো কারো বোনের সাথে জিনা করতে চাইতেছো, তারও তো ভাই আছে, সেও তো তোমাকে গলা দ্বিখণ্ডিত করে ফেলবে। হয়তো তুমি কোনো মায়ের সাথে জিনা করতে যাইবা, তোমারও তো মা আছে, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি কি করবা? তখন সাহাবী বলতেছেন, রসুল আমি গলা দ্বিখণ্ডিত করে ফেলবো। তখন আল্লাহর পয়গম্বর বলতেছেন, তুমিও তো কারো মায়ের সাথে জিনা করবা, সেও তো তোমার গলা দ্বিখণ্ডিত করে ফেলবে। ওই সাহাবীর আর বুঝতে বাকি নাই। তখন বলতেছেন, নবী এই যে আজকের থেকে আপনার কাছে ওয়াদা দিলাম, জিন্দিগিতে কোনোদিন আর জিনা করব না। এটাই নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র। নবীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহর নবীকে মক্কাবাসী থাকতে দেয় নাই। ওই নবী যখন মক্কা বিজয় হয়েছেন, ক্ষমার ঘোষণা দিছেন না? এটাই হইল রহমতের নবী। কিন্তু আজকে আমরা ওই নবীরে কেমনে ভুললাম। এই জন্য যুবক ভাই, পর্দার মা ও বোনেরা, যারা নবীকে অনুসরণ করছে, নবীর চরিত্র নিজের মধ্যে ঢুকাইছে, তারা তো দামি হয়ে গেছে। কীরকম দামি হয়েছেন? আল্লাহ রসুল যখন নবুয়াত পাওয়ার পর ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেরেরা নবীকে বিভিন্নভাবে নির্যাতন করে বাধা দেওয়ার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত পারে নাই। দারুল নদুয়ায় বৈঠকখানায় বসছেন যে নবীকে দুনিয়ার থেকে শেষ বিদায় করে দিবে, এই দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দিবে। তো বৈঠক শেষে প্রত্যেকটা গোত্র থেকে একটা একটা করে যুবককে নিছেন, নওজোয়ান যুবক, যেন কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ না করতে পারে। এই জন্য প্রত্যেকটা গোত্র থেকে একটা করে যুবক নিছেন। নেওয়ার পরে আল্লাহর নবী যেইখানে রাত্রে শুয়ে আছেন, ওইখানে চতুর্পাশে ঘেরাও করে ফেলছেন। আল্লাহর পয়গাম্বরকে যখন ঘেরাও করে ফেলছেন, আল্লাহ জিব্রাইল পাঠায় দিয়েছেন, নবী আর আপনার মক্কায় থাকা হবে না, আপনি মদিনার পথে রওনা হন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম